নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার খাতার মাঝখানে আমি আঁকবো এবং তার চারপাশে একটু বর্ডার দিয়ে নিয়েছি আগে থেকেই। আপনারাও এরকম বর্ডার দিয়ে নেবেন। দেখুন, আমি একটা ঢাকনা বা কৌটোর উপরের দিকটা আমি আঁকার চেষ্টা করছি। তো বন্ধুরা, ছোট ছোট বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ইজি এবং সাধারণ ড্রয়িং শেখানোর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন চেপে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো দেখুন, আমি একটা প্রদীপের মতন আঁকার চেষ্টা করছি। যে আমরা ছোটোবেলায় যে আরব্য রজনীর গল্প শুনেছি আলাদিনের, সেই গল্পেরই একটা প্রদীপ থাকে এবং সেই প্রদীপে ঘষা দিলে একটা দৈত্য, যার নাম জিনি, সে বেরিয়ে আসে এবং আলাদিনকে সে নানাভাবে সাহায্য করে অনেক বিপদ সংকুল পরিবেশে নানান কাজ করার জন্য। তো দেখুন, আমার প্রদীপটা আঁকা হয়ে গেছে এবং প্রদীপের গায়ে আমি কতগুলো ডিজাইন করে দিচ্ছি, সুন্দর সুন্দর ডিজাইন। তাহলে প্রদীপটা দেখতে খুবই সুন্দর লাগবে। আপনারা আস্তে আস্তে খুবই মনোযোগ দিয়ে আঁকবেন এবং সুন্দরভাবে কালার করবেন। তো দেখুন, আমি প্রদীপের উপর দিকটা একটু ডিজাইন করে দিলাম এবং প্রদীপের হাতলটা আমি আঁকবো। তো প্রদীপের হাতলটা একটু এসের মতো, উল্টো এসের মতন মোড়ানো থাকে, সেটা এঁকে দিলাম। এবার প্রদীপ থেকে যে জিনিটা বেরিয়ে আসে সেটা আঁকার চেষ্টা করব। তো দেখুন, প্রথমে জিনির মুখটা আঁকবো এবং গোঁফটা এঁকে দিলাম। তারপরে স্টেপ বাই স্টেপ বুড়োটা এবং চোখটা আঁকবো, নাকটা এঁকে দিলাম, মুখটা এঁকে দিলাম এবং নাকের পাশ দিয়ে দুটো গোঁফ দুদিকে ঝুলিয়ে দিয়ে জিনির মাথায় যে পাগড়িটা থাকে সেটা আমি এঁকে দিলাম। দেখুন আস্তে আস্তে। তো বন্ধুরা, এই ভিডিওটি আমি কালো রঙের স্কেচ পেন দিয়ে করেছি, সেটা আমি দেখাইনি কারণ তাহলে অনেকটা বড় হয়ে যাবে। এবার দেখুন, জিনির বাঁদিকের হাতটা আমি এঁকে দিলাম। যেহেতু জিনি কিছু একটা ধরতে চাইছে তাই আঙুলগুলো একটু ছড়িয়ে দিলাম। এবার এদিকে আর একটা হাত আঁকবো এবং এই হাতটার আঙুলগুলো এরকম আস্তে আস্তে ধরার মতন করে আছে, সেইভাবে এঁকে দিলাম। এবার জিনির চারপাশে জিনির গায়ের জামা, একটা জ্যাকেট পরা থাকে, সেই জ্যাকেটটা এবং জিনির কোমরে একটা কাপড় বাঁধা থাকে, সেই কাপড়টাও আস্তে আস্তে আমি এঁকে দেব। এই দেখুন, এই যে কাপড়টা এঁকে দিলাম, হয়ে গেল। এবার গোঁফটাতে একটু কালার এবং চোখের মণিটা করে দিলাম এবং মাথার পাগড়িতে একটু শেড করে দিলাম পেন্সিল দিয়ে, হয়ে গেল। এবার এটা যেহেতু আরব্য রজনীর গল্প, তাই আরবের দেশে মরুভূমি আছে। তো এটা মরুভূমি বলে আমি কয়েকটা ক্যাকটাস এবং চারপাশে একটু কিছু বালির আস্তরণ আঁকার জন্য কতগুলো দাগ দিয়ে দিলাম। এবং ক্যাকটাসের গায়ে অসংখ্য কাঁটা থাকে এবং এই ক্যাকটাসের ভিতরেও জল অনেক জমা থাকে। মরুভূমির দেশে ওরা জল সঞ্চয় করে রাখে, তার জন্য এগুলো করে দিলাম। এবার প্রদীপের পেছন দিকে আর একটা ক্যাকটাস গাছ এবং সামনের দিকে একটা ক্যাকটাস গাছ এঁকে দেবো। দেখুন, ক্যাকটাস গাছ এইরকমই হয়, আমি ছোট ছোট এঁকেছি, বেশি বড় আঁকিনি। দেখুন, এটা হয়ে গেল এবং এর গায়ে কতগুলো কাঁটা এঁকে দিয়ে আমি পেন্সিল দিয়ে আঁকা শেষ হবে। এবং পেন্সিল দিয়ে আঁকা শেষ হলে কালো রঙের স্কেচ পেন দিয়ে এঁকে নেব। এবং এটা আমি খুব অল্প টাইমের জন্যই দেখিয়েছি কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এটা হয়ে গেলে আমি কালার করব। তো বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দের মতন কালার করবেন। প্রথমে ক্যাকটাসগুলোকে গ্রিন কালার করে দিলাম, ডিপ গ্রিন। তারপরে একটু ফাঁকা ফাঁকা রেখেছি কারণ এর ভিতরে আমি একটু সবুজ রঙ, যেটা হালকা সবুজ রঙ হয়, সেই সবুজ রঙ করব। এই দেখুন, হালকা সবুজ রঙটা করে দিলাম। তাহলে দেখুন, একটু দেখতে ভালো লাগছে, চকচক করে কালারটা। আমি এটা অয়েল পেস্টাল কালার দিয়ে করেছি, আপনারা যে কালার দিয়ে সুবিধা হয় সেই কালার দিয়ে করবেন। এবং জিনির জামাটা দেখুন সবুজ এবং জ্যাকেটটা সবুজ এবং জামাটা হলুদ রঙ করে দিয়েছি এবং মাথার পাগড়িটা লাল করে দিয়েছি এবং কোমরে যে কাপড়টা বাঁধা আছে সেটা অরেঞ্জ কালার। এবার আমি আস্তে আস্তে প্রদীপটা আঁকবো। তো প্রদীপের নিচের যে পাটাতন সেটাতে কালার করলাম এবং হাতলটা কালার করা হয়ে গেল। এবার ভিতরটা একটু হলুদ কালার করে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং পছন্দ হলে একটা লাইক করবেন এবং অনেক শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কেমন লেগেছে। দেখুন, আমার কালার করা হয়ে গেছে। এবার দেখুন, আপনারা আপনাদের পছন্দের মতন কালার করতে পারেন। আমি এরকম করেছি যাতে দেখতে একটু সুন্দর লাগে, চকচক করে। এবং কতগুলো বালি এঁকে দিয়ে দেখুন এবার হয়ে গেছে। সবশেষে কেমন লাগে দেখুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।